ओम शांति। আজকের অব্যক্তবাণী 23/3/1970। সত্যিকারের হোলি পালন করার অর্থাৎ অতীতকে অতীত করা। তা আজকে আমরা মুরলিকে কন্টিনিউ করছি। বাবা বলছেন, देवियाँ स्वयं सिद्धि प्राप्त की हुई है। बाबा देवीदेर कथा बोलছিলেন कि देवीरा निजेरा सिद्धि प्राप्त करेছেন, तब दूसरों को रिद्धि सिद्धि दे सकती है। সেজন্য তারা অন্যদেরকে রিদ্ধি সিদ্ধি প্রদান করতে পারে। সেজন্য এই দুনিয়াতেও বিভিন্ন সাধু সন্ত মহাপুরুষ সবাই দেবীদের আরাধনা করে দেখা যায় ঋদ্ধি সিদ্ধি পাচ্ছে। তো তার কারণ দেবীরা স্বয়ং সিদ্ধিপ্রাপ্ত করেছিলেন। तुम्हारे पुरुषार्थ की सिद्धि तब होगी जब संस्कारों का मिलन होगा। বাবা বলছেন, আমরা তো পুরুষার্থ করছি, তো আমাদেরকেও সিদ্ধি প্রাপ্ত করতেই হবে, কিন্তু সিদ্ধিটা কখন প্রাপ্ত করতে পারবো? বাবা বলছেন, যখন আমাদের সংস্কারের মিলন হবে, মানে আমরা যখন প্রতিটা আত্মার সাথে সংস্কারের মিলন করতে পারবো, তখন আমি আত্মা সিদ্ধি প্রাপ্ত করব। सबसे जास्ती भक्तों की क्यू बड़ी कहाँ लगती है? মানে সবার থেকে বেশি মানে ভক্তদের কিউ লাইন কোথায় হয়? তো সবাই বলল देवियों के पास, মানে দেবীদের কাছে। जैसे हनुमान के मंदिर में व देवियों के मंदिर में ज़्यादा भीड़ लगती है। বাবলছে দেখা যায় হনুমানের মন্দিরে আর দেবীদের মন্দিরে ভক্তদের ভিড় অধিক হয়। इससे क्या सिद्ध होता है? মানে এটা থেকে কি প্রমাণিত হয়? साकार रूप में भी क्यों कौन देखेगा? साकार रूपेও আমরা কিউ মানে লাইন কে দেখতে পারবে? আমাদের মধ্যে সাকার রূপেও কোন আত্মা সে লাইনগুলো দেখতে পারবো, মানে ভক্তের আত্মাদের লাইন কে দেখতে পাবে? प्रत्यक्षता के बाद जो क्यों लगेगी वो कौन देखेंगे? মানে যখন বাবার প্রত্যক্ষতা হয়ে যাবে, যখন সবাই আমাদেরকেও চিনে যাবে কি আমরাই সেই দেবী দেবতা যারা ভগবানের সাথে আমরা বাবার মদতগার হয়েছি, আমরাই এত পুরুষার্থ করেছি, এত পবিত্র হয়েছি, যখন পুরো দুনিয়া অতীতম প্রধানতার মধ্যে চলে গেছে আর বিনাশ, আর সে সময় আমরা আত্মারা সত্যযুগের জন্য তৈরি হয়ে বসে আছি একেবারে সত্যপ্রধান হয়ে। তো এই যে প্রত্যক্ষতা হবে, বাবা যে প্রত্যক্ষতার পরে কিউ লাগবে, হ্যাঁ না, লাইন লেগে যাবে তখন আত্মাদের। এই লাইনটা কে দেখবে তখন? বাচ্চা হি দেখেঙ্গে, মানে বাচ্চারাই দেখবে, আমরাই তো দেখতে পারবো। যারা সে সময় অবধি থাকবে তারাই দেখতে পারবে ওই শেষ সময়ের কিউটাও। बाप दादा गुप्त है, प्रत्यक्ष रूप में बच्चे ही देखेंगे। যদিও সবাই জেনে যাবে বাবা এসছেন, বা বলে প্রতিটা আত্মা বলবে মেরা বাবা, মানে ভগবান এসে গেছে, সবাই বুঝে যাবে কি এটা শেষ সময়। কিন্তু ভগবান এসে গেছে বুঝে যাবে, কিন্তু ভগবান তো আর প্রত্যক্ষ হবে না, তখন প্রত্যক্ষ রূপে তো আমরাই থাকবো। বাবা তো তখনও গুপ্তই থাকবে, বাবাও আর দাদাও। তো বাবা বলছেন, तो उसका यादगार प्रत्यक्ष रूप में बड़े से बड़ी क्यों भक्तों की बच्चों के यादगार के रूप पर ही लगती है। মানে শেষ সময়েও বাপ দাদা গুপ্ত থাকবে, আমরাই প্রত্যক্ষ থাকবো।
তো একইভাবে বাবা বলছে এটারই ইয়াদগার এখনও ভক্তদের লাইনও মানে হনুমান বা বিভিন্ন দেবীদের মন্দিরের সামনেই লাগে। মানে শিব বাবা বা ব্রহ্ম বাবার মন্দিরে অতটা ঠিক লাইন দেখা যায় না, কেননা শেষ সময়ে আমরা বাচ্চারাই বেশি প্রত্যক্ষ হব, সেজন্য আমাদের ইয়াদগারে আমাদের মন্দিরের আগেই মানে দেবী বা হনুমান এদের মন্দিরের আগেই বেশি ভক্তদের লাইন লাগে। তো বাবা বলছেন লেকিন ইয়ে কিউ লাগেগি কব, মানে এবার এই লাইনটা কিভাবে লাগবে, মানে কোন আত্মার জন্য এই লাইনগুলো লাগবে। जब संस्कार न मिलने का एक शब्द निकल जाएगा तब वो क्यों भी लगेगी। তো বাবা বলছেন যখন সংস্কার না মেলার একটি শব্দ দূরে হয়ে যাবে তখন সেই কিউটা তৈরি হয়ে যাবে, সে লাইনটা লেগে যাবে। इस भट्टी में और पढ़ाई नहीं करनी है, लेकिन अंतिम सिद्धि का स्वरूप बनकर दिखाना है। তো বাবা বলছে সবাই তো ভর্তিতে এসছে বাবার সামনে, তো বাবা বলছে আর ভর্তিতে আর পড়াশোনা করার দরকার নেই, বরং এখন अंतिम सिद्धि स्वरूप হয়ে আমাকে দেখাও। ये संगठन संस्कारों को मिलाने के लिए ही है। এই সংগঠনটা মানে আমাদের সামনে সবাই যে বসে আছি বাবা বলছে সবাইকে এখন সংস্কার মিলন করতে হবে। এই সংগঠনটা হলো সংস্কার মিলন करानोर জন্য। कोई भी चीज़ को जब मिलाया जाता है तो क्या करना होता है। কোনো বস্তুকে যখন মেশানো হয় তখন কি করা হয়, মানে দুটো বস্তুকে যখন মেশানো হয় তখন কি করা হয়। तो बाबा बोलছেন संस्कारों को मिलाने के लिए दिलों का मिलन करना पड़ेगा। तो যখন দুটো বস্তুকে মেশানো হয় তখন কি করা হয়, একইভাবে বাবা বলছে সংস্কারকে যখন মানে মেলাতে হবে তখন কোথায় মেলাতে হবে, হৃদয়কে মেলাতে হবে, হ্যাঁ না। আমার হৃদয়ে যদি সেই আত্মার জন্য সেই ভাবনাটা আসে, সেই সম্মানটা আসে, শুভভাবনা শুভকামনাটা আসে, তখনই আমি সংস্কারটা মিলন করব। আর যদি আমার হৃদয়ে সে নেগেটিভ ভাবটা থেকে যায় তাহলে তো আমি সংস্কার মিলন করতে পারবো না। সেজন্য সংস্কার মিলন করার জন্য হৃদয়কে মিলতে হবে। दिल के मिलन से संस्कार भी मिलेंगे, तो संस्कारों को मिलाने के लिए তাইলে ধরা মানে বুঝতে পারছি কি হৃদয়কে আগে মেলাতে হবে, হৃদয়কে মেলাতে পারলেই আমাদের সংস্কার কিন্তু মিলে যাবে। এবার প্রশ্ন হলো হৃদয়কে কি করে মেলাবো। তাইলে তখন বাবা বলছেন তার টিপস কি বলছেন, संस्कारों को मिलाने के लिए भुलाना मिटाना और समाना ये तीनों ही बातें करनी पड़ेगी। এটাই হচ্ছে আমাদের হোমওয়ার্ক, এটা একটা বিরাট হোমওয়ার্ক যে সংস্কারগুলি মিলন ঘটানোর জন্য আমাকে কি করতে হবে, আমাকে হৃদয় মেলাতে হবে। আর হৃদয় মিলন করতে হলে কি করতে হবে, তিনটে কাজ। একটা হচ্ছে আমাকে ভুলে যেতে হবে, একটা হচ্ছে আমাকে মুছে দিতে হবে, আর তৃতীয় হচ্ছে আমাকে সমাহিত করে নিতে হবে, মানে संभाले ना है। এই তিনটি কাজই করতে হবে। तो कुछ मिटाना पड़ेगा, कुछ भुलाना पड़ेगा, कुछ समाना पड़ेगा, तब ये संस्कार मिल ही जाएंगे। মানে এটা পাওয়া বলছে গ্যারেন্টি, যদি আমরা এই তিনটে কাজ করে ফেলতে পারি তাহলে আমাদের সংস্কার যে কোনো আত্মার সাথে মিলিত হবেই, মানে ম্যাচ করে যাবে, মানে অ্যাডজাস্ট করতে পারবো আমরা সেখানে। কি কি করতে হবে, কিছু মুছে ফেলতে হবে, কিছু ভুলে যেতে হবে, আর কিছু সমাহিত করে নিতে হবে, হ্যাঁ না। এমনিও বলে আমাদের যা যা ভেতরে আমরা ধরে আছি বা যে সংকল্পগুলো আমরা ডেলি তৈরি করি পার ডে, হ্যাঁ না, 1 মিনিটে 25খানা থট পার ডে, মোটামুটি 40 থেকে 50 হাজার থট।
তার মধ্যে দেখায় 80% থট হচ্ছে ওয়েস্ট মানে যেগুলো দরকার নেই। তো দরকার নেই মানে সেগুলো আমাকে মুছে ফেলতে হবে। তো সেগুলোই বাবা বলছেন আমাদেরকে মুছে ফেলতে হবে। আর এখন মুছে ফেলতেই হবে, এটা কারণ আরেকটাও আছে, কেন আমরা এখন শতপ্রধান হচ্ছি, হ্যাঁ না? দেখবে যে কোনো দাগ একটা সাদা কাপড়ে অনেক বেশি দেখা যায়, একটা রঙিন কাপড়ে অতটা বোঝা যায় না। সেজন্য অন্য আত্মারা যে কোনো কিছু করছে ওইটা অতটা চোখে পড়বে না লোকের, কিন্তু সিন্স আমরা এখন পরিষ্কার হচ্ছি, হ্যাঁ না, শতপ্রধান হচ্ছি, উপরের দিকে যাচ্ছি, সেজন্য আমাদের দাগ ছোট ছোট জিনিস যেগুলো আমাদের মধ্যে রয়ে গেছে সেগুলো কিন্তু এখন বড় বড় হয়ে দাঁড়াবে। আর বাবা বলে আমরাও এখন সবসময় উপর দিকে যাচ্ছি, যখন উপর দিকে যায় তখন আমাদের ব্রেক, হ্যাঁ না, কন্ট্রোলিং পাওয়ার অনেক বেশি লাগে। আর কন্ট্রোলিং পাওয়ার রাখা মানেই হচ্ছে আমার ভেতরে যেরকম যে ময়লাগুলো রয়েছে, হ্যাঁ না, যেগুলো আমি ধরে রেখেছি সেগুলোকে কিন্তু পরিষ্কার করে রাখতে হবে। আর তাইলে আরেকটাও যেটা বাবা আমাদেরকে বারে বারে সাকার মূল্যতেও বলে কি, যখন তুমি আমাকে স্মরণ করতে বসো তখন তোমার বুদ্ধি অন্য অন্য দিকে পালিয়ে যায়, হ্যাঁ না, বুদ্ধি और তারা ভটকতি रहती है। আর বুদ্ধি পরিষ্কার নয়, সেজন্য তোমাদের ধারণাও হচ্ছে না। আর বুদ্ধি পরিষ্কার নয় কেন, বা বুদ্ধি এদিক ওদিক পালাচ্ছে কেন? আমি বসেছি বাবাকে স্মরণ করতে, কেন আমি অনেক জিনিস ধরে রেখেছি যেগুলো আমার ভুলে যাওয়া উচিত ছিল। তো বাবা যেগুলো ভুলে যেতে বলছে সেগুলো ধরে রাখার জিনিস নয়, আমাদেরকে সেটা আগে করতে হবে কি, সেগুলো একটা নোংরা জিনিস। যেমন বাবা সেদিন আবেগ মূল্যতে বললো না, কারো কোনো জিনিস তোমার কাছে এসে গেছে, ভুল করে এসে গেছে, রাবণের জিনিস, তুমি ওটাকে আলমারিতে রেখে দেবে না, কিন্তু আমরা রেখে দিয়েছি, হ্যাঁ না। কেউ কখনো আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, কেউ আমাকে অনেক খারাপ শব্দ বলেছে, যে জিনিসগুলো আমি ধরে রেখে দিয়েছি, সেগুলোকেই আমাকে এখন মিটিয়ে ফেলতে হবে, সেগুলোকেই আমাকে এখন ভুলিয়ে দিতে হবে। সেগুলো মনে রেখে লাভ নেই। ওগুলো যদি না ভুলতে পারি, আমি বাবাকে স্মরণ করতে পারছি না, আমি আমার ঘর শান্তিধামকে স্মরণ করতে পারছি না, আমি আমার 84 চক্র যেটা বলে বাবা, আমার রাজধানী, কিছুই আমি মনে করতে পারছি না। সেগুলোই বারে বারে মাঝখানে আমার বিঘ্ন ঘটাচ্ছে, আমার নিজের কর্মবিনাশ হচ্ছে না, আমি নিজেই আমার যে লক্ষ্য সেখানে পৌঁছতে পারছি না। তা আমাকে তো ভুলতেই হবে। সেজন্য বাবা যেই বলেছে 3টে কাজ, এই 3টে কাজ যে আমি করব, এর পেছনের কারণগুলো নিজেকে স্পষ্ট করে দিতে হবে কি আমাকে এটা করতেই হবে। কেন কেন এগুলো যদি আমি না করি তাহলে আমি এগিয়ে যেতে পারবো না, হ্যাঁ না। আর সমাহিত করে নেওয়া, হ্যাঁ না, তার জন্য বলে তোমার নিজেকে একটু বড় করো। সাগর, ভগবান সাগর, আমি সাগরের সন্তান, মাস্টার সাগর। তো সাগর মানে কি, আনলিমিটেড। যে যাই কিছু বলুক, যে যাই কিছু আমাকে দিতে চায় সে দিতে পারবে, আমি আনলিমিটেড। আমি সবসময় তাদেরকে রিটার্ন করব সেটা দরকার নেই। সে যা দেওয়ার সে দিচ্ছে, কেননা তার ওইটুকুনি লিমিট, সে ওইটুকুনি দিচ্ছে। কিন্তু আমি কে? আমি একটু বড়, আমি আনলিমিটেড, আমি সাগর। কিন্তু সাগরের মধ্যে এটা একটা জিনিস যেটা বলে বাবা, সাগর কিন্তু সব নোংরা এসে সাগরের মধ্যে পড়ছে, কিন্তু সাগর আবার সব নোংরাগুলোকে আবার নিজের কাছেও রাখে না, হ্যাঁ না, সবগুলো সাইডে চলে যায়। সাগরের জল কিন্তু সবসময় পরিষ্কার। তা আমাদেরও ওরকমই থাকতে হবে। এই যে ওগুলো সমাহিত করে নেবে, যা যা আসছে, কিন্তু ওগুলো সব আমরা বাবাকে দিয়ে দেবো, বাবাকে বলে নিজেকে খালি করে রেখে দেবো। তাহলেই আমি সংস্কারটা মিলন করতে পারবো তার সাথে। ও যা কিছু বলেছে ওগুলো আমি সব বাবাকে দিয়ে দিলাম, আমি নিজেকে নিমিত্ত ভাবলাম, নিজেকে সেবাধারী ভাবলাম, নিজেকে পূর্বজ ভাবলাম। সে বড় বড় সমান নিয়ে সে আত্মার সাথে আমি আবার সংস্কার মিলন করতে পারছি। সেজন্য ভুলে যাওয়া আমার জন্য দরকার, মুছেও দিতে হবে আমাকে। আমার ভেতরটা পরিষ্কার, যত ক্লিন অ্যান্ড ক্লিয়ার, অতই কিন্তু আমার হৃদয়ের মিলন, সংস্কার মিলন করতে ইজি হবে। আর তাহলেই আমি কিন্তু পুরুষার্থে এগিয়ে যাব। বাবা যা যা বলছে এগুলো হচ্ছে হোলি। অতীতকে অতীত করো, কেন? তোমাকে তীব্র গতিতে এগিয়ে যেতে হবে। তাইলে এই 3টে কাজ আমাদেরকে এখন অবশ্যই করতে হবে। সবাইকে বসে, আমরা নিজেরা বসে একটু যোগে বসে দেখব আমাদের মনের ভেতরে যে সংকল্প আসছে এগুলো কোন কোন দিকে যাচ্ছে, কোন দিকে ডাইভার্ট হচ্ছে।
যেখানে যেখানে যাচ্ছে তার মানে সেখানে আমরা কিছু না কিছু ধরে রেখেছি। তো সেগুলোকে খুঁজে নিতে হবে, খুঁজে নিয়ে তার উপরে একটুখানি পুরুষার্থ করতে হবে, তার উপরে একটু জ্ঞানের মননচিন্তন করে বাবা থেকে একটু শক্তি নিয়ে বাবাকে এই হোলিতে সেগুলো দিয়ে দিতে হবে। আর প্রকৃত হোলি এবার আমাদেরকে মানাতে হবে। তো বাবা আমাদেরকে কত সুন্দর টিপস দিলেন একেবারে নিজেকে পরিষ্কার করে নেওয়ার জন্য। তারপরে বাবা বলছেন, ये है अंतिम सिद्धि का स्वरूप बनना। আর এই কাজটা আমরা করতে পারলে আমাদের শেষ সময়ের যে অন্তিম সিদ্ধি স্বরূপ সেটা আমি কিন্তু হয়ে উঠব, তাই না? বাবা বলছেন না, দেবীরা সিদ্ধি স্বরূপ। তো এই কাজটা আমি যদি করে ফেলতে পারি, আমি আত্মা এখন থেকেই সেই সিদ্ধি স্বরূপ হয়ে যাব। अब अंतिम स्थिति को समीप लाना है। এটা হচ্ছে শেষ স্থিতি আমাদের, যখন আমি আত্মা সিদ্ধিস্বরূপ, তখন আমাদেরকে সেই স্থিতিটা বা বলছে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। एक दो की बातों को स्वीकार करना और सत्कार देना। তো আমাদেরকে কী করতে হবে? একে অপরের কথাকে স্বীকার করতে হবে আর সম্মান দিতে হবে। মানে সৎকার করা মানে সম্মান দিতে হবে। মানে সামনে যে আছে সে যেরকমই কথা বলে, খুব খারাপ কথাই বলছে, কিন্তু আমি ওটা অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট করে নেওয়া মানে ও যেটা বলছে সেটা ঠিক নয়, এটা অ্যাকসেপ্ট না। অ্যাকসেপ্ট মানে হচ্ছে ওর ওইটুকুনি লিমিট, ও ওইরকমই কথা বলবে, ওই আত্মার ওরকমই সংস্কার, ও কথাটা এরকম খারাপভাবেই বলবে, ইটস ওকে, ওর হিসেবে ইটস ওকে। কিন্তু আমি কে? আমি ওর লেভেলে নেমে কথা বলবো না, আমি আমার লেভেল থেকে কথা বলবো। এটা হচ্ছে অ্যাকসেপ্ট, স্বীকার করে নেওয়া। ঠিক আছে, ওকে, এইটা জেনে আমি সেন্স ওর থেকে বড়, আমি নিজের সমানে বসে নিজেকে ঠিক রেখে এবার আমি ওকে সম্মান দিচ্ছি। ওকে আমি এই জন্য সম্মান দেবো না আমি বড়। আর ওর কথাটা কেন স্বীকার করছি? আমি জানি ওই আত্মার ওরকমই পার্ট। তো বাবা বলছে এই দুটো কাজ আমাদের এখন করতে হবে, ওকে স্বীকার করা আর ওকে সম্মান দেওয়া। মানে ও যা করছে তার সত্ত্বে আমাকে ওকে সম্মান দিতে হবে। अगर स्वीकार करना और सत्कार देना ये दोनों ही बातें आ जाती हैं तो फिर संपूर्णता और सफलता दोनों ही समीप आ जाती है। तो बाबा बोलছেন, যদি আমরা স্বীকার করে নিই আর আমরা সম্মান দিই, মানে সে আত্মার যদি আমরা সৎকার করি, এই দুটি বিষয় যদি আমাদের অভ্যাস হয়ে যায়, তাহলে আমাদের মধ্যে সম্পূর্ণতা চলে আসবে আর আমরা সফলতাও পাব। तो सिर्फ इन दो बातों को ध्यान देना, दोनों ही बातों को समीप लाना है। তো এটাই হচ্ছে বাবা বলছে আমাদের হোমওয়ার্ক। শুধু এই দুটি বিষয়ের উপরে আমাদের মনোযোগ দিতে হবে। হ্যাঁ, স্বীকার করতে হবে আর সম্মান করতে হবে। স্বীকার করে নাও আর সম্মান দাও। আর এই দুটি বিষয়েই সমীপ আমার নিজের মধ্যে নিয়ে আসতে হবে, নিজের ভেতরে এই দুটো বিষয়কে নিয়ে আসতে হবে। মানে সেটা আমার জন্য একটা ন্যাচুরাল সংস্কার হয়ে যায়। एक दो को सत्कार देना ही भविष्य का अधिकार लेना है। তো বাবা বলছে একে অপরকে সম্মান দেওয়া, এটা যদি আমি পারি তার মানে আমি ভবিষ্যতের অধিকার প্রাপ্ত করছি। হ্যাঁ না, বাবা বলছে না, আমরা যদি নিজেকে রাজা ভাবি, রাজা কে হবে? যে সব আত্মাকে সম্মান দিতে পারবে। তার মানে সম্মান দেওয়া মানে আমি প্রতিটা আত্মার সংস্কারের সাথে নিজের সংস্কারটাকে ম্যাচ করছি, মিলন করছি। তার মানে প্রতিটা আত্মার হৃদয়ে আমি আমার জায়গাটা প্লেস করছি। তার মানে তুমি ভবিষ্যতের অধিকারটা মানে রেডি করছো, তৈরি করছো, প্রাপ্ত করছো এখন থেকে। সেজন্য একে অপরকে সম্মান আমাকে দিতেই হবে। ये किनों की भट्टी है मालूम है? বাবা বলছে এটা কাদের ভট্টি? মানে যারা ভট্টিতে এসছে তাদেরকে বলছে। इस भट्टी का नाम क्या है? এই ভট্টির কী নাম দেওয়া উচিত? বা সবসময় চাই একটা নাম হোক। आप लोगों को तिलक के बजाय
और चीज़ देते हैं। বা বলছে তোমাদের তিলকের পরিবর্তে অন্য বস্তু দেওয়া হয়। হ্যাঁ, তিলক লাগায় না, তিলক না লাগিয়ে এবার অন্য বস্তু দেওয়া হয়। কি দেবে? औरों को तिलक लगाया, इस भट्टी को लगानी है चिंदी। মানে অন্যদেরকে তিলক লাগানো হয়, কিন্তু এই ভর্তিতে যারা এসছে তাদেরকে লাগানো হবে চিন্দি। চিন্দি মানে একটা টিকলির মতো, একটা বড় তিলক, যেটা টিকলি বলে। তো তিলক ছোটা होता है, চিন্দি बड़ी होती है। তো তিলক ছোট্ট হয়, কিন্তু যে টিকলি ওটা হচ্ছে বড়। बड़ेपन की निशानी चिंदी है। বলছে মানে বড় যারা শ্রেষ্ঠ কাজ করে, হ্যাঁ, শ্রেষ্ঠ লক্ষণ যাদের, তাদের জন্য হয় चिंदी माने टिकली। तिलक तो छोटे भी लगाते हैं, लेकिन चिंदी बड़े लगाते हैं। तो ছোটরাও তো তিলক লাগায়, কিন্তু যারা বড় তাদেরকে শুধুমাত্র টিকলি লাগিয়ে রাখেন। जब से जिम्मेवारी अपने ऊपर रखने की हिम्मत रखते हैं, तब से चिंदी को धारण करते हैं। তো বলছে চিন্দি কারা পাবে? যারা এখন থেকে নিজের কাঁধে দায়িত্ব নেওয়ার সাহস রাখছে, তারাই এই টিকলিটা ধারণ করতে পারবে। যারা মানে বড় বড় দায়িত্ব নেবে, সে সাহসটা রাখছে, তারাই সে টিকলিটা ধারণ করবে। তো তিলক আচ্ছা হ্যাঁ ইয়া চিন্দি আচ্ছি হ্যাঁ? তাহলে বলো তিলকটা ভালো না চিন্দি ভালো? মানে তিলক মানে আমি সাধারণ, আর চিন্দি মানে আমি বাবার কাজের মধ্যে বড় দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছি, সাহস রাখছি, তারা টিকলি পাবে। তখন কোনটা ভালো? বাবা বলছে आप सभी सर्व के शुभ चिंतक हो, सर्विसेबल अर्थात शुभ चिंतक। তো বাবা বলছে আমরা সকলেই হচ্ছি সবার জন্য শুভ চিন্তক, সার্ভিসেবল অর্থাৎ শুভচিন্তক। তাহলে সার্ভিসেবল কারা হবে? যারা শুভচিন্তক হবে, যারা সবার জন্য শুভ চিন্তন করতে পারে। তো বাবা আমাদের নাম দিচ্ছে এখানে शुभचिंतक, सर्विसेबल। तो इस शुभचिंतक ग्रुप की निशानी है चिंदी और नाम है शुभचिंतक ग्रुप। तो बाबा বলছে ভর্তিতে যারা এসছে সবার নাম দিয়ে দিয়েছেন বাবা শুভচিন্তক গ্রুপ, আর এদের চিহ্ন হলো সবাইকে এবার টিকলি পরানো হবে, চিন্দি পরানো হবে। তো আজকে আমরা এখানেই থামব। আজকে বাবা আমাদেরকে কি বলেছেন? বাবা আজকে আমাদেরকে বলেছেন আমাদের সিদ্ধিস্বরূপ হতেই হবে, তবে তো অন্যরা ঋদ্ধি সিদ্ধি আমাদের থেকে পাবে। সেই জন্য আমাদের মন্দিরে, দেবীদের মন্দির, হনুমানদের মন্দিরে অনেক ভিড় হয়। শাখা রূপে এত লাইন, এত কিউ কেন দেখতে পাওয়া যায়? কেননা আমরা সঙ্গম যুগে সেই সিদ্ধিটা প্রাপ্ত করেছিলাম, আর শেষ সময় আমরা মানে প্রত্যক্ষতার সময় আমরা আমাদের সামনে সে কিউটা দেখতে পেয়েছিলাম। সেজন্য ইয়াদগার দ্বাপর যুগের পর থেকে ভক্তিতেও আমাদের মন্দিরের আগে সেরকম লাইন। এবার বাবা বলছে কিউটা কিভাবে লাগবে, মানে আমি সিদ্ধিস্বরূপ কিভাবে হব, আর সিদ্ধিস্বরূপ হলে তো ওই কিউটা হবে আমার মন্দিরের সামনে, এটার জন্য কি করব? তো বাবা বলছে সংস্কার মিলন করতে হবে। আর সংস্কার মিলন কিভাবে হবে? যখন হৃদয়ে মিলন হবে। আর হৃদয়ে মিলন কিভাবে হবে? তিনটে জিনিস তোমাকে ভুলে যেতে হবে, তোমাকে মুছে ফেলতে হবে, আর তোমাকে সমাহিত করে নিতে হবে। যা কিছু হয়েছে ভালোর জন্য হয়েছে না। ড্রামা তো সবসময় ভুলে যেতে সাহায্য করে। ড্রামা কল্যাণকারী। যা কিছু হয়েছে সেটা কোনো কল্যাণের জন্য হয়েছে আমার। সে আমার কোনো শক্তিকে জাগৃত করেছে, কোনো একটা হিসেব নিকাশ শেষ করেছে, কিছু একটা শিক্ষা দিয়েছে, কিছু একটা হয়েছে ওই সময়। হয়তো তখন বুঝিনি, এখন বুঝতে পারি। আর বুঝতে না পারলেও যা হয়েছে ভালো হয়েছে বলে ফুল স্টপ, ওকে, ভুলে যেতে হবে। আর মুছেও ফেলতে হবে। মুছে ফেলা মানে
সেই জিনিসটা কখনো আর আমার স্মৃতিতে যেন না আসে। মানে একটা কিছু আমরা মুছে দিই, মানে টোটালি আর দেখা যাচ্ছে না, তো ওরকমভাবে মুছে দেওয়া। আর কেন এগুলো করব? কেন আমি হচ্ছি সাগর, আমি কি কি পাচ্ছি। যেন বাবা বল না, প্রাপ্তির একটা লিস্ট করে রেডি রাখো। যখনই মনে হয় আমি এটা ভুলতে পারছি না, মানে ওই জিনিসগুলো যে মুহূর্তে বড় হয়, সাথে সাথে যেটা পাচ্ছি প্রাপ্তিকে আরও বেশি বড় করে দেখতে হবে। আমি কি হতে যাচ্ছি সেটাকে আরও বড় করতে হবে, মাস্টার সাগর করে ফেলতে হবে নিজেকে। এত বড়, সে যতই বড় ঘটনা থাক ওগুলো ছোট হয়ে যাবে। তাহলে আমার ওদেরকে ভুলে যাওয়া, মুছে ফেলতে, সমাহিত করে নিতে ইজি হবে। আর শুধু এখানেই তো থেমে নেই, বাবা তো আরও দুটো কাজ দিয়েছে ওর পরে। কি তোমাকে সেটা স্বীকার করে নিতে হবে, তোমাকে তাকে সম্মানও দিতে হবে। সেটাও আরও একটা হচ্ছে আমি ভেতরে ভেতরে ভুলে ফেললাম, কিন্তু সে আত্মাগুলো তো আবার আমার সামনে আসবে, তো তাদেরকে স্বীকার করে নিতে হবে কি তাদের সংস্কার হচ্ছে এরকমই, আর তাদেরকে সম্মান দিতে হবে। কেন? আমি তাদের থেকে বড়, আমি সম্মানীয়, সেই জন্য। তারপরে বাবা বলছেন আমরা যদি এরকম করি তাহলে আমাদের অন্তিম সিদ্ধি স্বরূপ হয়ে উঠবে। আর এটাই হচ্ছে আমাদের অন্তিম স্থিতি। এবার এই স্থিতিটাকে আমাদের নিজের সমীপ নিয়ে আসতে হবে, তাহলে আমি সম্পূর্ণতা প্রাপ্ত করব আর আমি সফলতাও পাব। তো বাবা আমাদেরকে শেষে তো বাবা ভাট্টিতে যারা এসছে তাদেরকে শুভচিন্তক বলেছেন, তার মানে আমাদেরকে এখন শুভচিন্তক হতে হবে। আর বাবা বলেছে তুমি তিলক নেবে না টিকলি নেবে। তিলক মানে আমি সাধারণ রূপে যেরকম সেবা করছি সেই সেবাটা করব। আর টিকলি নেওয়া মানে আমি নিজের কাঁধে বাবার সেবার একটু বেশি দায়িত্ব নেব, আর তার জন্য একটু সাহস রাখব। তার মানে আমি বাবা থেকে টিকলিটা ধারণ করলাম। তাহলে আজকে আমাদের একটু বেশি পুরুষার্থ করতে হবে, স্বীকার করে নাও আর সম্মান দাও। আর বাবা এটাও বলেছেন যত তুমি সম্মান দেবে তুমি তোমার ভবিষ্যতের অধিকারটা প্রাপ্ত করছো। তো সেজন্য এই দুটো বিষয়ের উপরে বাবা বললেন একটু মনোযোগ দাও, এই দুটো বিষয়কে একটু নিজের জীবনে নিয়ে এসো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট। ওম শান্তি, ওম শান্তি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, শুক্রিয়া বাবা, শুক্রিয়া, শুভরাত্রি, গুড নাইট।